বিভিন্ন প্রকল্পে ৮০,০০০ কোটি টাকা লোপাটের বিষয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, বোন শেখ রেহানা ও তার মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। দুদকের সভায় এ বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত হয় বলে মঙ্গলবার জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। দুদক বলছে, বিগত আওয়ামী লীগ সরকারের বিশেষ অগ্রাধিকারের ৮ প্রকল্পে তাদের বিরুদ্ধে ২১,০০০ কোটি টাকার দুর্নীতির প্রাথমিক তথ্য মিলেছে। একই সঙ্গে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে প্রায় ৬০,০০০ কোটি টাকার দুর্নীতির প্রাথমিক তথ্য পেয়েছে দুদক। এদিকে ডিএমপির সাবেক পুলিশ কমিশনার হারুনুর রশিদের বিরুদ্ধে ১৭.৫ কোটির বেশি, তার স্ত্রী শিরিন আক্তারের বিরুদ্ধে প্রায় ১১ কোটি এবং হারুনের ভাই এবিএম শাহরিয়ারের বিরুদ্ধে ১২,৯৬,০০,০০০ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পৃথক ৩টি মামলা করেছে দুদক। এছাড়াও প্রায় ৩ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর বিরুদ্ধেও মামলা হয়েছে। শেখ হাসিনার আলোচিত ৪০০ কোটি টাকার পিয়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলমের ব্যাংক হিসেবে ৬২৬ কোটি ৬৫ লক্ষ টাকা লেনদেনের তথ্য পেয়েছে দুদক। জাহাঙ্গীর ও তার স্ত্রী কামরুন নাহারের নামে পৃথক মামলা করেছে সংস্থাটি।